আমরা যা চিন্তা করি আমাদের জীবনে ঠিক তেমন হয়ে যায়। আজ তোমাকে এমন একটা গল্প বলবো যা তোমার চিন্তা ভাবনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। একজন যুবক ছিল, যার নাম অরুণ। সে সবসময় মনে করত তার জীবনটা দুর্ভাগ্য নিয়ে তৈরি। ছোটবেলা থেকে দরিদ্র, কষ্ট আর সংগ্রামের মধ্যে বড় হয়েছে। সে বিশ্বাস করত তার জীবনে কখনো সুখ আসবে না। একদিন সে এক মন্দিরে গিয়ে এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে নিজের দুঃখ কষ্টের কথা বলল। অরুণ বলল, গুরুজি, আমার জীবন অনেক কষ্টের। আমি যা করি কিছুতেই সফল হই না। আমার কি কোনো পথ নেই? গুরুজি কিছু না বলে তাকে মন্দিরের পিছনে নিয়ে গেলেন। সেখানে একটা ছোট পাত্রে পানি রাখা ছিল। তিনি বললেন, এই পাত্রের পানি দেখো। তুমি কি এতে নিজের মুখ দেখতে পাচ্ছ? অরুণ উত্তর দিল, হ্যাঁ, কিন্তু এই পানি নোংরা, তাই খুব স্পর্শ নয়। গুরুজি হাসলেন এবং বললেন, ঠিক এভাবে তোমার মন নেগেটিভ চিন্তায় ভর্তি হয়ে আছে। তুমি যখন ভাবো তোমার জীবন খারাপ, তুমি ব্যর্থ, তুমি দুর্ভাগা, তখনই তোমার মন কুলুষিত হয়ে যায়। ফলে তুমি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারো না। অরুণ বলল, তাহলে আমি কি করব? গুরুজি কিছু শুকনো পাতা নিয়ে পানিতে ফেললেন এবং বললেন, এখন দেখো পানি আরো নোংরা হয়ে গেছে। এই পাতাগুলোই হলো তোমার চিন্তা। যত বেশি তুমি নেগেটিভ চিন্তা করবে ততই তোমার জীবন অন্ধকার হয়ে যাবে। কিন্তু যদি তুমি এই পানিগুলো বদলাও তাহলে কি হবে? অরুণ উত্তর দিল, তাহলে পানি পরিষ্কার হয়ে যাবে। গুরুজি বললেন, ঠিক তাই, জীবনও তেমনই। যদি তুমি তোমার চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করো, ইতিবাচক হও, আশা রাখো, পরিশ্রম করো, তাহলে তোমার জীবনও বদলে যাবে। অরুণ সেদিন থেকে নিজের চিন্তা ভাবনা বদলে ফেলে। সে আর নিজের দুর্ভাগ্য নিয়ে ভাবেনি, বরং কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করে। সে বিশ্বাস করতে শুরু করে, আমি পারবো। পরবর্তী কয়েক বছরে অরুণ কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য বদলায়। তার ব্যবসায় সফল হয়, সে ভালো বন্ধু পায় এবং সব থেকে বড় কথা, সে সুখী হতে শেখে। বন্ধুরা, তুমি যেমন ভাববে জীবন তেমনই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল মনে করো, তুমি সত্যিই দুর্বল হয়ে যাবে। আর যদি তুমি নিজেকে শক্তিশালী মনে করো, তাহলে তুমি অবিশ্বাস্য কিছু করতে পারবে। তাই আজ থেকে নেগেটিভ চিন্তাকে বিদায় দাও, পজিটিভ চিন্তাকে গ্রহণ করো, দেখবে জীবন বদলে যাবে। যদি এই গল্প তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন অনুপ্রেরণার গল্প নিয়ে আবার আসবো। ধন্যবাদ।